হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো খুবই টেস্টি এবং হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি সয়াবিনের অমলেট। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খুব সহজেই কিন্তু খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যেতে পারে। সয়াবিনের অমলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি সয়াবিন আটা, আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনিয়া পাতা, একটা ডিম নিয়ে নেব। প্রথমে দেখুন ভেজিটেবলগুলো কিভাবে আমি কেটে নিচ্ছি। অমলেট বানানোর ক্ষেত্রে অবশ্যই খুবই মিহি মিহি করে কিন্তু ভেজিটেবলগুলো কেটে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কেটে নিয়েছি। এরপরে কাঁচা লঙ্কাগুলোও কিন্তু একইভাবে কুচিয়ে নেব। আর তারপরে একটা বড় পাত্রের মধ্যে রেখে দেবো। এরপরে টমেটোটা কেটে নেব। দেখুন টমেটোটাও কিন্তু একইভাবে একদম খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। কুচানো হয়ে গেছে, এটাও পাত্রটার মধ্যে দিয়ে দেব। তারপরে ধনিয়া পাতাগুলো কিন্তু একইভাবে কুচিয়ে নিয়ে পাত্রটার মধ্যে দিয়ে দেব। ডিমটা আলাদা একটা বাটিতে ফাটিয়ে পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ, এবং হাফ চামচ দেব গোলমরিচের পাউডার। এবং সয়াবিন আটাটা মুখটা কেটে নিয়ে, প্যাকেটটা কেটে নিয়ে আমি 1 থেকে 2 চামচ মতো, দেখুন একটু বড় বড় চামচ আমি সয়াবিন আটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 চামচ বেসন। তারপরে অল্প একটু জল দিয়ে কিন্তু এই সয়াবিন আটার সাথে ভেজিটেবলগুলো খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু টমেটোতেও অনেকটা জল থাকে, সেই জন্য প্রথমে একটু একটু করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে। দেখুন মিক্সচারটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে সেট হওয়ার জন্য আধা ঘন্টা আমি রেখে দিলাম। আধা ঘন্টা হয়ে গেছে, এবার এগুলো থেকে অমলেট বানানোর পালা। তার জন্য মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে 1 থেকে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। তারপরে তেলটা এইভাবে ফ্রাই প্যানে চারিদিকে লাগিয়ে নিয়ে আমি মিক্সচারটা থেকে একটা হাতার সাহায্যে এক হাতা, দেখুন মিক্সচার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে চারিদিকে এরকমভাবে একটু স্প্রেড করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। দেখুন 5 মিনিট পরে অমলেটটা কিন্তু উল্টিয়ে দিতে হবে। তার জন্য একটা প্লেট ফ্রাই প্যানের উপরে ধরে এইভাবে কিন্তু উল্টিয়ে দেব। দিয়ে অপর সাইডটাও কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নেব। অল্প একটু তেল দিয়ে অপর সাইডটাও কিন্তু হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে অপর সাইডটাও কিন্তু সুন্দর করে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে অমলেটটা বানালাম। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়ে 1 হাতা মতো মিক্সচার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এইভাবে স্প্রেড করে নেব। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দেব। রেখে দেখুন উল্টিয়ে দেব। এইভাবে উল্টানো না গেলে ওপরে একটা প্লেট ধরে কিন্তু উল্টিয়ে নিতে পারেন। উল্টিয়ে নিলাম, নিয়ে অপর সাইডটাও এরকম একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে লো ফ্লেমে দিয়ে। তারপরে তৈরি হয়ে যাবে সয়াবিনের অমলেট। এইভাবে সমস্ত অমলেটগুলো আমি তৈরি করে নেব। অমলেটগুলো খুব সুন্দরভাবে এবং কম সময়ে খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল। আর এটা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। চাইলে আপনি রায়তা দিয়েও, দইয়ের সস কিংবা রায়তা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।